হাই গাইস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ফ্রম জানা ফার্ম অ্যান্ড এগ্রিকালচারে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এখন তো শীতকাল তো পড়ে গেছে। তো শীত যখনই পড়ে যায় সবচাইতে যে খারাপ সময়টা সমস্ত খামারিদের যেটা অতিক্রম করতে হয়, যিনাদের পর্যাপ্ত ঘাসের জমিন আছে তো উনাদের ব্যাপারটা একটু আলাদা, বা যিনারা সাইলেজ করে রাখেন তো উনাদের ব্যাপারটা আলাদা। কিন্তু দেখা গেছে বেশিরভাগ খামারি যিনারা মোটামুটি 8টা 10টা 20টা করে ছাগল রাখে, যিনাদের মোটামুটি মাঠের উপর নির্ভরশীল থাকতে হয়। এখনও অনেক খামারি ভাই আছে যিনারা হয়তো মনে করেন যে যিনারা ছাগল চাষ করেছেন ঘাস চাষ করবেন, এইরকম মোটামুটি করতেই হবে। তো বন্ধুরা, আমাদের পূর্ব মেদিনীপুর সাইডে এখনও বহু খামারি আছে যিনারা কি করে মাঠের উপর কিন্তু নির্ভরশীল থাকতে হয়। সারা বছর তারা কিন্তু গ্রেজিং করে খাওয়ায়, যথেষ্ট পরিমাণে জায়গা ফাঁকা জায়গা পড়ে থাকে, মোটা বাঁধ, মোটা খালের পাড়, রাস্তার ধার, হ্যাঁ, এই সমস্ত জায়গা থাকায় তাদের মোটামুটি ঘাসের সেরকম কোনো কিছু অসুবিধা হয় না। বা আরও বন্ধুরা দেখা গেছে ট্রেন লাইনের ধারে অনেক খামারি ভাইরা দেখবেন ট্রেন লাইনের ধারে যে মোটা চওড়া একদম যে নিচ থেকে উঁচু পর্যন্ত যে থাকে, তো ওই সব জায়গাতে দেখবেন বিভিন্ন প্রকারের পাহাড়ি দুর্বা বা আরও অন্যান্য যে দেখবেন ঘাসগুলো কিন্তু হয়ে থাকে। তো তারা কি করে সারা বছর মোটামুটি ওই সমস্ত জায়গাগুলোতে ছাগলদেরকে কিন্তু চড়িয়ে চড়িয়ে কিন্তু খাওয়ায়। তো এখন যেহেতু শীতকাল হয়েছে, তো শীতকালে তো আপনারা সবাই জানেন যে শীত পড়ে গেছে ঘাসের উপরে শিশিরের বিন্দু পড়া মাত্রই ঘাসের যে প্রোডাকশান ওটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। তো যিনাদের সেরকম সুব্যবস্থা নেই তো ওনারা করবেন কি বন্ধুরা? দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমারও সেরকম ঘাসের কিন্তু তেমন একটা বিশাল যে সুব্যবস্থা আছে তাও কিন্তু নয়। আমার ঘাস যে লাগানো আছে জায়গাটা কিন্তু তেমনও বিশাল বড় নয়, খুবই সামান্য জায়গার মধ্যে ঘাস লাগানো আছে। তো তাহলেও মনে হয় আমার সেরকম কোনো কিছু সেরকম প্রবলেম ফেস করতে হয় না। আমার প্রত্যেকটা ছাগল কিন্তু খড় খুব তৃপ্তি সহকারে খায়। তো খড় খাওয়ানো অভ্যাস আমার আছে, ছাগলদের খাওয়ার অভ্যাস আছে। এবং তারপরেও যখন দেখবেন যে ঘাসের অভাব হয়ে যায়, তখন আমার যে বাড়িতে যে মেহগুনি গাছ টাছগুলো যেগুলো লাগানো থাকে, তো এর আগে দিয়েছিলাম কুল গাছ, বা তার আগে সকালবেলা এরকম মেহগুনি গাছের পাতা কেটে দিয়েছিলাম। হ্যাঁ, তো মেহগুনি গাছের যে পাতাগুলো এরা কিন্তু খুব ভালো খায়। তো এটা মেহগুনি নয়, দেখতে সেরকম হলেও এটার গাছটা হচ্ছে লম্বু গাছ। তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের নামে একে ডাকে। তো লম্বু গাছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে যে এই যে পাতা দেওয়া আছে, আর এখানে যে এই যে পাতা দেওয়া আছে, আর সেখানে যে একটা ঝুলানো আছে, তো সারাদিনের মধ্যে কিন্তু এইটা দিলেই যথেষ্ট। হ্যাঁ, এটা একবার সকালবেলা এরকমভাবে দিয়ে দিলাম, আচ্ছা, আবার বিকালবেলা এইরকম অন্য যে গাছের পাতাগুলো থাকে, যেরকম বট থাকে, অসুস্থ থাকে, তো এই সমস্ত গাছের পাতাগুলো কিন্তু আমি কেটে দিব। তো এটা কেটে দিলে তাদের যে ঘাসের যে প্রয়োজনটুকু, তো মনে হয় খুব সহজেই কিন্তু তারা কিন্তু রিকভারি করে নিতে পারে। তো বন্ধুরা, শীত হয়েছে যে শীত পড়েছে যে ঘাসের যে নেই বলে যে চিন্তা যে সমস্ত খামারিরা যে মাথায় হাত দিয়ে বসবেন, তা কিন্তু নয়। তো অনেক খামারি ভাই আবার করে কি বন্ধুরা, এখানে একজন খামারি আছে, তো উনার একটা রিস্কা আছে, তো লম্বা একটা বাঁশের আগায় দা বেঁধে দিয়ে কিন্তু রিস্কা নিয়ে চলে গেল রাস্তার ধারে ধারে যত গাছের পাতাগুলো হলো, ঠিক সকাল 6:30 7টার সময় বেরোবে, 8টা 9টার মধ্যে কিন্তু ঢুকে যাবে। তো এক রিস্কা মতো গাছের পাতা কেটে নিয়ে এসে তার ছাগলদেরকে দিয়ে দিল। সারাদিন ছাগল সেই গাছের পাতা খেলো, দুপুরবেলার দিকে জল টল খেয়ে একদম পুরো কি বলে গাবলু গুবলু হয়ে কিন্তু সব ঘুমিয়ে গেল। কোনো চিৎকার চেঁচামেচি যে ভ্যাঁ ভাঁ করবে খাবারের সংকটের জন্য, তা কিন্তু নয়। একদম চুপচাপ খাওয়া দাওয়া করবে এবং ঘুমিয়ে যাবে। এবং ছাগলের যে বন্ধুরা গ্রোথ গেট আপ, তো ঘাস না হয়েছে তো কী হয়েছে, এই গাছের পাতাগুলো খেয়েও বেশ ভালোই গ্রোথ গেট আপ। কোনো কিন্তু যে গাছের পাতা খাচ্ছে বলে যে গ্রোথ কম হবে সেরকম কিন্তু নয়। মনে হয় আমার ঘাসের চাইতে মনে হয় গাছের পাতা যদি কন্টিনিউ যদি ছাগল খায়, তাহলে কিন্তু দেখা গেছে যে ছাগলের যে গ্রোথ এটা কিন্তু খুবই কিন্তু ভালো। তো এখন যেটা কথা, তো সেরকম আর কোনো চিন্তার মনে হয় তেমন কোনো প্রয়োজন নেই খামারিদের। যদি পর্যাপ্ত বিভিন্ন গাছের পাতা যদি শীতের সময় যদি খাওয়ানো যায়, তো মনে হয় তারা খেয়ে কোনো রকমভাবে কোনো অসুবিধা সেরকম কিছু করবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এরা খাচ্ছে, এবং এটাই খাবে, তারপরে দুপুরবেলার দিকে জল খাবে, এবং বিকালবেলার দিকে আবার এরকম একটা একটা করে মোটামুটি লম্বু গাছের যে ডালাগুলো সেগুলো কিন্তু বেঁধে দেওয়া হয়, বা অন্যান্য গাছের ডালা কেটে নিয়ে এসে দিলে তারা কিন্তু খুব তৃপ্তি সহকারে কিন্তু খাবে। তো বন্ধুরা, মনে হচ্ছে যে এই যে লম্বু গাছের এই যে ডালাটা, এটা মনে হচ্ছে যে একটা ডালার কতখানি ওয়েট হবে, তো বেশ ভালোই ওয়েট আছে। এই যে গাছটাকে যদি এই ডালাটাকে যদি মাপা হয়, মিনিমাম 8 থেকে 10 কিলো মতো ওয়েট হবে কিন্তু এটা, বেশ ভালোই কিন্তু ওয়েট। হয়তো বন্ধুরা আপনারা বললে বিশ্বাস করবেন কিনা জানি না, লম্বু গাছের যে এই যে ডালাগুলো, এই যে গাছের যে ঝুপিগুলো একটাতে ভালো, মোটামুটি এটা যে দিয়েছি এটা মিনিমাম হবে 4-5 থেকে আরও বেশি হবে, 7-8 কিলোখানি হবে এটা টোটাল। এটাও দিয়েছি ম্যাক্সিমাম এটা হবে মোটামুটি 3-4 কিলো মতো হবে এটা।
টোটাল। তো এই যে গাছের পাতাগুলো যে খাচ্ছে, যথেষ্ট কিন্তু গাছের পাতাগুলো কিন্তু ওয়েট আছে এগুলো। তো এগুলো খাওয়াতে গেটাবও মোটামুটি খারাপ নয়। তো বন্ধুরা দেখতে তো পাচ্ছেন আমার ছাগলগুলো ঘাস এখনও মানে অনেক দিন এরা কিন্তু ঘাস খেতে পায়নি। তো শুধুমাত্র এই গাছের পাতার উপরে আর রেখেছি, আর দুপুরবেলার দিকে জল টল খায়। হ্যাঁ, আর এই যে ভিতরে দিয়ে দেখুন খড় দেওয়া আছে, তো এরা কিন্তু খড়টা সকালবেলা খেয়ে নিয়েছে, তারপর গাছের পাতা খাচ্ছে। মোটামুটি গ্রোথ খারাপ নয়, মানে আমি যেটা দেখছি যে বাস্তবে প্র্যাকটিক্যাল করে সেটা আপনাদের মধ্যে কিন্তু শেয়ার করছি। যে বন্ধু দেখতে পাচ্ছেন এতে খড় আছে, খড় টড়গুলো খেয়ে নিয়েছে। এটা আবার কিন্তু এরা কিন্তু বিকালে আবার খাবে। এটা যে সকালবেলা দিয়ে খেয়ে নিয়েছে মানে এতটা বেরিয়ে গেছে মানে আর খাবে না তা কিন্তু নয়, এটা আবার খাবে বিকালবেলার দিকে। তো বন্ধুরা গাছের পাতা খাইয়ে যে ছাগল পালন যে যতটা যে মনে হয় যে অসুবিধা, কিন্তু বাস্তবিকভাবে কিন্তু অতটা অসুবিধা হয় না। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, এবং পারলে অবশ্যই কিন্তু চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কন্টিনিউ জানা গোট ফার্মের ভিডিওগুলো কিন্তু দেখতে থাকবেন।